এক শকিং ত্রিকোণ প্রেমের কাহিনী উন্মোচিত, এক ক্ষতিপূরণ দাবি, অযৌক্তিক কারণে এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ায় ব্রুকস ফ্যামিলি করতে যাচ্ছে অভিযোগ দায়ের এবং করছে ক্ষতিপূরণ দাবি, এমনকি প্রয়োজনে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। নিউজপেপারে এসব হেডলাইন দেখার পর রেইলিয়ানা ভাবে, গরম কড়াই হতে সোজা চুলোর আগুনে। ব্রুকস ফ্যামিলি যে এইরকম কাণ্ড ঘটাবে আমি ভাবতেও পারিনি। আর যদি জানতাম এই ঝামেলা টাকা দিয়ে মেটানো যাবে, তাহলে ওই ডিউকের সাথে কন্ট্রাক্টটাই করতাম না। কিন্তু কন্ট্রাক্ট যেহেতু করেই ফেলেছি, কথা তো আমাকে রাখতেই হবে। তাছাড়া এই মুহূর্তে আরো বিরক্তিকর সমস্যা হচ্ছে সে, তার নাম অ্যাডাম টাইলর। সে হলো নোয়ার পাঠানো ব্যক্তিগত প্রহরী, যাকে কিনা পাঠানো হয়েছে তার ফিয়ান্সিকে রক্ষা করার জন্য। অর্থাৎ সে এখানে আমার উপর নজর রাখতে এসেছে। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা তো ফুটো করে দিচ্ছে। সে সবে মাত্র 18 বছরে পা দিয়েছে। যারা কিনা অ্যাডাম টাইলারকে জানে না, তারা হয়তো ভাবতে পারে এরকম একটা গুরুত্বপূর্ণ পদের জন্য তার বয়স খুব কম। কিন্তু তাকে তরবারি চালাতে যে দেখেছে, সে কোনোভাবেই ভাবে না তার বয়স কোনো কিছুর জন্যই কম। নোভেলে অ্যাডাম ছিল বেশ গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। খুব কম বয়সে সে অনেক যুদ্ধ লড়াই করেছে। হ্যাশলাভ ভ্যালির সেই কুখ্যাত যুদ্ধে সেই একমাত্র বেঁচে ফেরা ব্যক্তি। সে একজন দক্ষ সোর্সম্যান। যখন আগের ডিউক তরুণ সৈন্যদের নিয়োগ বন্ধ করে দিয়েছিল, উইনাইট পরিবার আশ্রয়হীন সেই নাইটদের নিজেদের গৃহে আশ্রয় দিয়েছিল। আর এভাবে অ্যাডাম বর্তমান ডিউকের বিশ্বস্ত নাইট হয়ে ওঠে। ম্যাকমিলান পরিবারের লোকজন বলাবলি করছে নোয়া তার সবচেয়ে বিশ্বস্ত নাইটকে পাঠিয়েছে তার ফিয়েন্সের প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে। কিন্তু সত্যিকার অর্থে তাকে পাঠানো হয়েছে যদি আমি বিশ্বাসঘাতকতা করি, তবে সে আমার শিরচ্ছেদ করতে দ্বিধা বোধ করবে না, এটা বোঝাতে। নোয়া হয়তো ভাবছে আমি স্পাই অথবা এমন কিছু। ওয়েল, এটাই স্বাভাবিক, বুঝতে পারছি। কিন্তু বড় সমস্যা হচ্ছে রেলিয়ানা অ্যাডামকে ডেকে বলে, স্যার অ্যাডাম, আপনি কি তখনও আমাকে গার্ড দেবেন আমি যখন ডিউকের বাসভবনে থাকবো? উত্তরে অ্যাডাম কিছুই বলে না। রেলিয়ানা ভাবে, কিছু তো বলুন। অ্যাডাম শুধুই হ্যাঁ সুযোগ মাথা নাড়ে। রেলিয়ানা ভাবে, বুঝেছি, এ তো কখনো কথাই বলেনি। আগামীকাল থেকে ব্রাইডাল লেসনের উদ্দেশ্যে আমি ডিউকের বাসভবনেই অবস্থান করব। বলে রাখা ভালো, ব্রাইডাল লেসন হচ্ছে অতীতে সম্ভ্রান্ত বা রাজকীয় পরিবারে বিয়ের আগে মেয়েদের যেসব রাজকীয় শিষ্টাচার শেখানো হতো। নোয়া বলে, চুক্তি কার্যকর থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব আপনাকে আমাদের বাসভবনে চলে আসতে হবে। রেলিয়ানা বলে, কি? কেন? নোয়া বলে, কেন? আপনি জানতে চাইছেন? কারণ আপনি দ্য হাউস অফ উইননাইটের ফিউচার লেডি। রেলিয়ানা বেশ অবাক হয়, তারপর জিজ্ঞেস করে, শুধু ভবিষ্যতের জন্যই তো, তাই না? তখন নোয়া বলে, আর এই জন্যই আপনার এই লেসন প্রয়োজন। রেলিয়ানা বলে, কি লেসন? নোয়া বলে, ব্রাইডাল লেসন। রেলিয়ানা ভাবে, এই তার ফিয়েন্সের অভিনয় করতে গিয়ে অন্যের বাড়ি গিয়ে থাক, নানান বিচার বিশ্লেষণে মুখোমুখি হওয়া, সবকিছু যেন খুব একটু বেশি বাড়াবাড়ি। এসব চিন্তা করতে করতেই রেলিয়ানা অ্যাডামকে বলে, আমি একটু বাগানে হেঁটে আসি। আর অ্যাডামও তার পিছু পিছু তাকে পাহারা দিতে চলে আসে। করিডোরে হাঁটতে হাঁটতে রেলিয়ানা শুনতে পায় কেউ একজন তাকে মিস বলে ডেকে যাচ্ছে। রেলিয়ানা দেখতে পায় তার কাজের লোক এলমা তাকে ডাকছে আর বলে, মিস, আমি এলমা। রেলিয়ানা বলে, কি হয়েছে? লোকজন তোমার আচরণ দেখে ভাববে তুমি সন্দেহজনক। তখন এলমা তাকে বলে, মিস, আপনি নিশ্চয়ই ভয় পেয়ে আছেন। রেলিয়ানা তার কথা শুনে কিছুটা অবাক হয়। এলমা বলে, আমি বুঝতে পারছি আপনার অবস্থা, যখন বিশেষ করে মাস্টার আর ম্যাডাম তাদের মনের অবস্থা গোপন করছেন। রেলিয়ানা এলমার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে আর ভাবে, এরকম ভালো পরিবারে আমার বিয়ে হচ্ছে বলে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এলমাই আমার মনের কথা বুঝতে পেরেছে।